চাইরে করে আমি ধান করছি, আমার নাম অমল বারই। আমি চাইরে করে ধান করছি। এই ধান এবার গতবার থেকে এবার ফলন আরো ভালো হয়েছে, 29 ধান। তাহলে যদি এই জমিতে আবার ফসল ফলানোর নিগে কিছু তো থাকবে না। ওই যদি আপনি কৃষি অফিসের স্যারেরা যদি আমাকে কোনো সাহায্য করতো, কি তারা আমার কাছে আসতো, তাহলে আমরা আবারও ধান করতাম। এবার থেকে আমাদের ধান এবার অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে। কৃষি স্যারেরা যদি আমাদের সাহায্য করতো তাহলে পরবর্তীতে আমরা আবার ধান লাগাতে পারতাম। আমরা কৃষি কাজ করি, কিন্তু আজ পর্যন্ত কৃষি এসে তো আমরা কিছুই আজ পর্যন্ত পাইনি। সার, ওষুধ বা বীজ অনেক পদ্ধতি দেয়, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের কিছুই আজ পর্যন্ত দেয় নাই। খরচ দিয়ে লাভ অনেক বেশি লাভ হয় না। লাভ হয় নাকি চালান তো সবই যায় আপনার সারের পিছনে আপনার। তারপর সারের যে দাম, বোনের পিছনে অনেক দাম, বোন মারা ওষুধ কেনা লাগে, তারপর সারের আপনার সার কিনতে অনেক টাকা লাগে। আমরা গরিব মানুষ, আমরা খাড়ি পিড়ি করি, পোলা পান নইয়া এফেলে গরিব মানুষ বাঁচি। এই মনে করো মার গেলে আমরা মনে করো একবারে না খাইয়ে মরা লাগে। এবছর ফসল গুড়া গুড়ালে করছি, খাটগি ফুটগিয়ে খারাপ নেই, ভালো হয়েছে ফসল। মাদারীপুর জেলায় এই বছর 33,700 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সেই প্রেক্ষিতে 33,751 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। আমাদের এবারের চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 45,921 মেট্রিক টন। আমাদের বর্তমানে বোরো কর্তন শুরু হয়েছে। যে কয়েকটি জমিতে আমরা কর্তন করেছি, নমুনা কর্তনে আমাদের ফলন এসেছে 4.3 মেট্রিক টন, যেটা আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। তবে আমাদের এই বছরের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে আমাদের ফলন খারাপ হবে না, ভালো হবে। যদিও অতিরিক্ত তাপের কারণে আশঙ্কা করা যাচ্ছিল যে ফসল ক্ষতি হতে পারে, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের ফলন বাড়বে। কেন বাড়বে সেটা হলো, আমাদের যে সময় হিট ছিল সেই সময় আমাদের অলরেডি মিল্কিং স্টেজে চলে আসছে, যার কারণে আমাদের ফসলে কোনো তারতম্য হবে না, বরঞ্চ ফলন বাড়বে। এই আগামীতে আমন মৌসুমের জন্য কৃষকদের জন্য আরও প্রণোদনার যাতে পায় সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি অবগত করেছি এবং এই ব্যাপারে কাজ চলছে। আমরা আশা করি যে আমাদের মাদারীপুরে আমনের উচ্চ ফলনশীল জাত প্রণোদনা আকারে কৃষককে দিতে পারবো, সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। উপকরণ মূল্য বৃদ্ধির কারণে হয়তোবা কৃষক মনে করতে পারে যে আমাদের উৎপাদন খরচ বেশি। সেই প্রেক্ষাপটে আমরা হাইব্রিড, যাতে উচ্চ ফলনশীল জাত এবং অধিক ফলন ফলে এই ধরনের জাত চাষের পরামর্শ দিয়ে থাকি, যাতে করে তারা বেশি ফলন পেতে পারে এবং বেশি ফলন পেলেই তারা তাদের ঘাটতিটা পূরণ করতে পারবে আর কি।